25% থেকে বেড়ে 50% হলো মার্কিন শুল্ক। ইতিমধ্যে ট্রাম্পের এই ঘোষণার পাল্টা জবাব দিয়েছে ভারত। খোদ নরেন্দ্র মোদী বলেছেন কৃষক স্বার্থের সঙ্গে কোনো আপোষ নয়। আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন এই নীতির জন্য তাকে হয়তো মূল্য চোকাতে হবে, তবু তিনি কৃষকদের জন্য তা করতে প্রস্তুত। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। তবে ট্রাম্পের শুল্ক বোমার পাশাপাশি বিরোধীদের বাক্যবাণও সামলাতে হচ্ছে কেন্দ্রকে। এসবের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সুর চড়িয়েছে বিরোধীরা। মোদীকে বিধলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব বলেছেন এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা। এই প্রশ্নগুলো আমাদের করা উচিত নয়। যাদের ছবি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদেরকে এই প্রশ্নটা করুন। 50% ট্যারিফ ভারতবর্ষের উপর লাগানো হয়েছে। নিশ্চিতভাবে এর একটা ক্ষয়ক্ষতি তো পড়বেই। আমি মনে করি যে এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা এবং ভারতবর্ষকে কঠোরভাবে এর মোকাবিলা করা উচিত। যে সরকার 56 ইঞ্চি ছাতির কথা বলতো, তারা ক্ষমতায় থাকার পরেও তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, লাল চোখ দেখিয়ে চায়না থেকে শুরু সমস্ত দেশ, আমেরিকা, সবাই। নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প ভালো বন্ধু বলেই বিশ্বের রাজনৈতিক মহলে পরিচিত। একাধিক সময় তারা একে অপরকে এইভাবেই সম্বোধন করেছেন। এখন শুল্ক ইস্যুতে মোদী সরকারকে বিধে কার্যত খোঁচাই দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন ট্রাম্পের হয়ে প্রচার করেছিল কে? হয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রচার করতে এসেছিল, আর যারা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে 2019 সালে আমেরিকার টেক্সাসে প্রচার করেছিল তাদের এই প্রশ্নটা করুন। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতবর্ষে কোভিডের 1 মাস আগে গুজরাটে প্রচার কে করেছিল? ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করতে গেছিল টেক্সাসে কে? ডোনাল্ড ট্রাম্পের হয়ে আপনি প্রচার করেছিলেন, বিজেপির নেতারা করেছিল। So someone who campaigned for Donald Trump will be in an ideal position and situation and far more apprised and will be able to answer with clarity that what made Mr. Donald Trump and the US government impose a 50% tariff on India. The onus is on him. The onus is on the incumbent NDA and BJP government, not Trinamool Congress. আসলে কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলেও কটাক্ষ করেছিলেন। তারও পাল্টা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন অন্য কেউ ভারত সম্পর্কে এমন কথা বলতে পারে না, বললে তার বিরোধিতা করা উচিত। And I also strongly condemn what Donald Trump said about India. He said the Indian economy is dead. Well, I don't agree. Nobody has got the might in Indian economy. It's surviving on the love and affection of 140 crore Indians. And it is an ICU. From bad last 10 years. এদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন 50% শুল্ক ট্রাম্পের আর্থিক ব্ল্যাকমেল, অনৈতিক উপায়ে ভারতকে খাটো করার চেষ্টা, নিজের ব্যক্তিগত দুর্বলতার কারণে দেশবাসীর স্বার্থ যেন চাপা পড়ে না যায় সেটা দেখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিকে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন বলেছেন ট্রাম্প 50% শুল্ক চাপালেন, এবার 56 ইঞ্চি কি বলবেন? এখন আমরা বুঝতে পারছি মোদী ও তার ভঙ্গুর জোট কেন সংসদ অচল করে রাখছে। এদিকে খানিকটা নরম সুর হলেও ট্রাম্পের শুল্ক ঘোষণাকে দ্বিচারিতা বলে কটাক্ষ করেছেন শশী থারুর। I see. Well, I mean, I don't think that's particularly us, but you know, obviously if that takes our total tariffs to 50%, then that's going to make our goods unaffordable to a lot of people in America. And in particularly when you're looking at these percentages, you have to compare them with the tariffs being levied on some of our competitors. And I'm afraid if you look at people like Vietnam, Indonesia, Philippines, even Bangladesh and Pakistan have lower tariffs than us, then ultimately people will not be buying goods from us in America if they can buy them cheaper elsewhere. So that's not very good for our exports to America. मोदी को कटाक्ष करते छाड़ेंगे समाजवादी पार्टी सांसद अखिलेश यादव। सोचने की बात तो ये है कि आज 11 साल सरकार के हो रहे हैं, आखिरकार ये कहना क्यों पड़ रहा है, वजह क्यों कहना पड़ रहा है? बहुत सारे ऐसे फैसले हुए होंगे कहीं ना कहीं कि आपने कुन कारोबारियों को लाभ पहुंचाने का काम किया होगा सरकार ने, कहीं वो बात तो नहीं है।
क्योंकि फॉरेन पॉलिसी देश के लिए बननी चाहिए थी। फॉरेन पॉलिसी में कुछ लोगों के हित नहीं साधने थे, शायद कहीं यही बात तो नहीं है। বিরোধীদের একজোট হয়ে প্রশ্ন, 50% শুল্ক বসার পর 56 ইঞ্চি ছাতি এবার কি বলবে? আসলে ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম, তবু ট্রাম্পের শুল্ক বানের জেরে বড়সড় ধাক্কা খেতে চলেছে যন্ত্রাংশ, বস্ত্র এবং বৈদ্যুতিন জিনিসের রপ্তানি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।